কার কার হয়েছে অঙ্কটা? রাত্রিকে হয়েছে? কি বলেছে? এ ইকুয়াল টু, ঠিক আছে, আমাকে এগুলো আনতে হবে। তাহলে এটাকে আমি এরকম করতে পারি, দেখো তো। খুশি কি করব? 1, তাহলে ইন্টু করে দিই। 1 এ স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 5 এ লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস 1 বাই এ ইকুয়াল টু 5 লিখতে পারি। পারি লিখতে? দ্যাট মিনস এটাকে এইভাবে লিখতে পারি। পারি লিখতে? কেটে গিয়ে এটা এ আসে, তাহলে এ মাইনাস 1 বাই এ ইকুয়াল টু 5। ফার্স্টের অ্যান্সার। কিভাবে? কাকে? একই ব্যাপার। এসছে সবার? আবার এ মাইনাস 1 বাই এ দিয়েছে, এ প্লাস 1 বাই এ। মাইনাসের সাথে প্লাসের একটা ডাইরেক্ট রিলেশন আছে, কি বলো? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে প্লাস, কেটে যাচ্ছে, এ প্লাস 1 বাই এ মাইনাস 1 বাই এ, তার মানে 5 স্কোয়ার প্লাস 4, তাই তো? তাহলে এ প্লাস 1 বাই এ 25 প্লাস 4। কে কথা বলছে? হ্যাঁ, প্লাস মাইনাস 29, এটাই অ্যান্সার। থার্ডেরটা না, আমি একবারে করে দেবো, প্লাস মাইনাস একবারে বসিয়ে দেবো। এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার কোন ফর্মুলায় আসে? এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা, এ প্লাস বি প্লাস মাইনাস √29, আর এটা হচ্ছে ইন্টু 5, তাহলে অ্যান্সার কত আসে? প্লাস মাইনাস 5 √29, তাই আসছে স্বপ্নিল? তাই আসছে সবার? ক্লিয়ার? চলো নেক্সট। হয়েছে? যাবো নেক্সটে? নেক্সটে যাবো। আমার পড়ানোর পরে আজকে কারোর পড়া আছে? কটার থেকে? তোমার খুশি? 8টা, ঠিক আছে। আজকে ওয়েডনেসডে, তাই তো? আর আমার পড়ানোর আগে কার পড়া থাকে? তোমার? মানে আমার জন্য 2 ঘন্টা, 2 hours 15 minutes অনলি।
ইজি অঙ্ক না, প্লাস মাইনাস করে নাও, এখান থেকে এক্স প্লাস প্লাস মাইনাস √3, তাই তো? ইজি অঙ্ক। এবার 1/³ কি আসবে ফর্মুলা? এক্স প্লাস 1/x মাইনাস 3 × x × 1/x, তাই তো? তাহলে আসছে হচ্ছে এক্স প্লাস 1/x³ এক্স কাটা 3x প্লাস 1/x, ক্লিয়ার? এবার ইফ x plus 1/x equal to 3, therefore x³ plus 1/x³, 3³ minus 3 × 3, 27 minus 9 18 এসছে সবার? ইফ কোনো কথা বলবে না, পেছনে কোনো কথা হবে না। x plus 1/x minus 3, therefore -3 তো -27 প্লাস 9 মাইনাস 18 এসছে সবার? দাঁড়াও, কোথায় 3³ তো কি করে 0 আসে? কোথায় √3 আছে? হ্যাঁ √3 তো, বাবা আমি 3 লিখে দিয়েছি তাই না? দাঁড়াও √3, সরি খেয়ালই করিনি, মাইনাস √3, তাহলে এটা আসতে হচ্ছে তোমার, এটা কত আসছে 3√3 মাইনাস, তাই তো? আর এটা আসছে প্লাস 3√3 0, আর এখানে লিখেছিলাম √3, ওখানে ফট করে 3 বসিয়ে দিয়েছি, ঠিক আছে? মাইনাস 3√3, তাহলে এটাও 3√3 মাইনাস 3√3 0 হয়েছে? বোঝা গেছে? ভ্যালু বসালাম, এটা তো বুঝতেই পেরেছো। এবার জাস্ট ভ্যালু বসালাম, এই যে √3³ মানে কি বোঝায়? 3টে √3 না, √3³ মানে 3টে √3, দুটো √3 থেকে একটা 3 আর এই √3 থাকে, ক্লিয়ার হয়েছে? চলো হয়েছে, যাবো নেক্সটে। হ্যাঁ কোনটা, কত নম্বর? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই পরের অঙ্কটা একটু ভালো করে বুঝবে, এই টাইপের অঙ্ক একটা এক্সাম্পলেও আছে, এক্সাম্পলের অঙ্কটা করবে। আমি এটা করানোর পর এক্সাম্পলের যে অঙ্কটা আছে ওটা করবে। দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করি ভালো করে বুঝবে। হ্যাঁ পরীক্ষায় আমি মানে ফ্রিকোয়েন্টলি লিখে এই কোশ্চেনটা দিতে, আর ফ্রিকোয়েন্টলি লিখে ভুল করতে। ভালো করে দেখো, এখানে 6 আছে, এখানে 6 আছে না, কোন দুটো প্রাইম নাম্বারকে মাল্টিপ্লাই করলে 6 আসে? 2 × 3 2 × 3 করলে 6 আসে, আর 2 + 3 করলে কত আসে?
5 আছে, তাহলে পেয়ে যাচ্ছি 5 আর ওখানে 6 পেয়ে যাচ্ছি। হ্যাঁ এটা আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি এরকম, লিখতে পারি। আচ্ছা ইন্টু সাইন দি, বোঝা গেল কি করলাম? এবার দেখো এখান থেকে 3 আর 2 কে বাইরে আনলে তাহলে কি আছে, √3 আসে না আর √2 আসে না, তাহলে এটাকে আমি কি করতে পারি, এটা লিখতে পারি এই লাইনটার সাথে এই লাইনটা কোনো চেঞ্জ আছে, এই লাইনের সাথে এই লাইনে কোনো চেঞ্জ আছে, আছে, এই তো √3, এটাকে যদি আমি ব্রেক করি এবার তাহলে কি আসছে, √3 √2, তাহলে এখানে 3 আছে, চেঞ্জ করতে তো পারবো না, তাই √3²। হ্যাঁ এই দেখো 3 × 2 ভাঙে না, √3 × √2 করলে কত আছে, এটা করলে কত আছে, কত আছে, √6 আছে না, এটা করলে তো √6 আসে, তাই এবার এখানে 3 আছে, 3 কে আমি চেঞ্জ তো করতে পারবো না, তাহলে √3, এখানে √3 পাচ্ছি, দেখতে পাচ্ছি √3, তা √3² মানে 3, আর কিছু, তাহলে এটা কি ফর্মুলায় চলে আসছে না, √3 - √2 তার স্কোয়ার, রিজন কি, a² - 2ab + b² ইকুয়াল টু a - b, এইটুকুই কাজ এই অঙ্কের এইটুকুই কাজ। আমায় কি চেয়েছে, একটা √x, একটা 1/√x, একটা জিনিস বলে দিই, তাহলে মানে √x কত, দেয়ারফর √x কত, √x মানে তাহলে √x, √3 পেছনে কথা বলছে গো, রুট আর 1/√x, 1/√x না, জাস্ট এটাই আসে, সাইনটা চেঞ্জ হয়ে যায়, জাস্ট এটাই আসবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, কি করে আসে দেখো, ফার্স্ট চ্যাপ্টার রেশনালাইজেশন আছে, রেশনালাইজেশন পরে আসবো আমরা, ঠিক আছে, কি করে আসি দেখো, এবার আমার কাছে আছে কি 1/√x, 1/√3, একটা কথা মাথায় ঢুকে নাও, এখানেই ফার্স্ট চ্যাপ্টার এখানেই শেষ করবো। হ্যাঁ শুধু একটা কথা বলছি, যখন এরকম নিচে ডিনোমিনেটরে রুট দেখবে, নিচ থেকে ডিনোমিনেটর থেকে রুট সরাতে হয়, তার একটা মাত্রই ওয়ে, সিঙ্গেল টার্মস, যদি সিঙ্গেল টার্মস থাকে দেখে নাও, যদি এরকম সিঙ্গেল টার্মস থাকে রুট সরাতে হলে ওপর নিচ রুট দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, যেটা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, দেখো নিচে তাহলে ওপরে কত আসলো, √3, নিচে 3, নিচ থেকে রুট সরে গেল। যখন এরকম টার্মস থাকবে, ডবল টার্মস বা তিনটে টার্ম তো থাকে, তারও একটা এক্সাম্পলে আছে, যখন এরকম ডবল টার্মস আছে কিচ্ছু করবে না, এটাকে 1/√x, জাস্ট এই জিনিসটাকে দিয়ে ওপর নিচ মাল্টিপ্লাই করবে, সাইন চেঞ্জ করে দেবে, আর কিচ্ছু করবে না, জাস্ট কেন সাইন চেঞ্জ করলাম দেখো, নিচে কোনো কাটাকুটি না, নিচে কি ফর্মুলায় আসছে, a² - b², না স্কোয়ার আসলে কি রুট থাকে, থাকে না, সেই জন্য, বুঝা গেল, এগুলোকে বলে রেশনালাইজেশন, ফার্স্ট চ্যাপ্টারে আছে, যখনই নিজের রুট আসবে কিচ্ছু করবে না, যে দুটো টার্মস আসছে সেই দুটো টার্মসকে লিখবে, মাঝখানে সাইনটা চেঞ্জ করে দেবে, দিয়ে ওপর নিচ মাল্টিপ্লাই করে দেবে, নিচে আমার টার্গেট a² - b² এর ফর্মুলায় আনা, তাহলে আমার রুটটা উঠে যাবে, বুঝা গেল, তাহলে এটা কি আসছে দেখো, এখানে করছি 1/√x, √3 + √2, এটা আসছে √3² - √2², বুঝতে পারলে কেন আসলো, বোঝা গেছে, বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বলো, আবার বলবো, বলো, কোনটা এটা,
একবারে ধরে করেছো তো, আমি এটাকে একবারে ধরে করিনি। হ্যাঁ, বাট এখানে তো তোমার চেয়েছে রুট এক্স, রুট আছে তো, তুমি এটা এইভাবে করতে পারো কি করে? রুট আছে তো, রুট এক্স প্লাস 1/√x। সেটা আমি বুঝলাম, তুমি এখানে এটা রাখছো, এটা তো থাকবে না, এটা তো 1/x করেছো তুমি, রুট এক্স কোথায়? হ্যাঁ, কি হচ্ছে বলো তো? 1x+1/x, ঠিক আছে, এটাকে রুট করছো, তার মানে টোটালটা, এটা তো টোটালটা রুট চলে আসবে, সেটা কোথায়? অঙ্কটা পুরো ভুল আছে, দেখছি অঙ্কটা ভুল আছে। জিরো, জিরো, না না না, জিরো আসবে না, রুট এক্স আর প্লাস 2√3 আসবে। আচ্ছা, 1/√x, √3 প্লাস √2, 3 - 2, তাই না? এই কথা নাই দিশানি, এদিকে ফোকাস করো। তাহলে 1/√x, √3 প্লাস √2/1, 1/√x, √3 প্লাস √2, এসে গেছে। এবার আর কিছুই বাকি নেই আমার, এখান থেকে এখানে করছি। হ্যাঁ, √x প্লাস 1/√x, জাস্ট ভ্যালু বসিয়ে দাও। √x কত? √3 - √2 প্লাস √3 প্লাস √2, 2√3। করেছো অঙ্কটা? দেখি। দাঁড়াও 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 দাঁড়াও, আমি একটু বোঝার চেষ্টা করি কি করেছো। দাও এক্সাম্পল। কত নম্বর? 8, তাই তো? এটা কি সবার হয়েছে? কথা বলো না কিন্তু, হ্যাঁ। এক্সাম্পল 8, কি আছে অঙ্কটা? 7 - 4√3।
কে করছে? বলো কোনটা? এখানে কোশ্চেন পেপার কন্ডিশন দিয়ে দিয়েছে। রুট এক্স গ্রেটার দেন 0, কেন 0 বলছে? রুট 3 এর ভ্যালু কত? আচ্ছা, এখানে শুধু 4+4 দিয়েছে, করে দেখতে হবে। দেখো বইয়ে না শুধু এটা +4 অ্যান্সার আছে, কেন আছে দেখো, x-4√3 এর ভ্যালু কত আসে, এটাও দেখাতে হবে আমাকে। এর ভ্যালু কত আসে, প্লাসে আসে না? হ্যাঁ, আমি নোটিস করিনি এটা, আমি নোটিস করিনি। আগেরটার অ্যান্সারটা দেখো বইয়ে প্লাস মাইনাস আছে নাকি, শুধু আগেরটার অ্যান্সার কি এটাই আছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমাকে চেক করতে হবে। যাই হোক, √3 এর ভ্যালু কত, 1.732, তাই না? তাহলে 1.732 যদি মাল্টিপ্লাই করি, √3 এটা তো দিয়েছে কোশ্চেনে, √3 এর ভ্যালু কত, 1.732 তো, তাই তো? জানো 4√3 এর ভ্যালু হচ্ছে, তোমার দেখে নাও, √3 এর ভ্যালু 1.732, এর সাথে যদি আমি 4 ইন্টু করি, কত আসে, 6.92, 7 মাইনাস 6.92, পজিটিভের অ্যান্সার আসে, তাই তো? তাহলে √x এর ভ্যালুও পজিটিভেই আসবে, বুঝতে পারলে? √x এর ভ্যালু পজিটিভেই আসবে, সেই জন্য এখানে বলছে চেক করতে হবে, যখন এরকম আসছে প্লাস মাইনাসে তখন চেক করতে হবে যে ভ্যালুটা দিয়েছে ওটা পজিটিভ না নেগেটিভ। √3 এর ভ্যালু জানো না, √2 এর ভ্যালু, √3 এর ভ্যালু, এগুলো মনে রাখতে হবে। আর আগের ক্লাসে শেখায়নি, ক্লাস 8-এ স্কোয়ার রুট কী করে বের করতে হয়, আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কীভাবে বের করতে হয় জানো না, শেখায়নি অ্যাপ্রক্সিমেট কীভাবে, কি বলেছিলাম, নিয়ারার স্কোয়ার নাম্বার কে, 4, 4 মাইনাস 1, তাই তো? মনে আছে যেটা বলেছিলাম? ঠিক আছে, যাই হোক পরে বলে দেবো ওটা। √3 এর ভ্যালু হচ্ছে 1.732, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, সাইলেন্ট করো তো এটা, আমি কি করে সাইলেন্ট করবো, আমার ফোন ফরম্যাট করে দিতে হবে, আমি খুলতে পারবো না লক, তাহলে ফোন ঠিক আছে। কি ফোন এটা, কত টাকা দাম, কে দিয়েছে? বাবা ইচ্ছা করে দিয়েছে না তুমি চেয়েছো? হয়েছে? তাহলে বুঝতে পারলে √x এর ভ্যালু পজিটিভে, এখানে √3 এর ভ্যালু 1.732, কথা বলো না তো, 1.732, 4 ইন্টু 1.732, 6.92 আসছে, 7 মাইনাস 6.92 করলে পজিটিভ ভ্যালু আসে তো, তাই তো? তাহলে √x এর ভ্যালুও পজিটিভ হবে, তাহলে √x গ্রেটার দ্যান 0, therefore √x plus 1/√x not equal to -4, so এটাই অ্যান্সার। তাহলে এই অঙ্কগুলো, হ্যাঁ, তোমাদের যদি প্লাস মাইনাসে অ্যান্সার আসে তাহলে কিন্তু চেক করবে যে পজিটিভে আসছে না নেগেটিভে আসছে, ক্লিয়ার? যদি নেগেটিভ ভ্যালু আসতো তাহলে কিন্তু -4 হতো, বুঝতে পারলে কিভাবে চেক করলো ভ্যালুটা? আমি আগের ক্লাসে ভিডিওটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। হ্যাঁ, চলো নেক্সট।
হয়ে গেছে সবার? অঙ্ক এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি বলেছিলাম? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ বি প্লাস সি এ, তাই তো? দেখো ভ্যালু দিয়ে দিয়েছে। এ প্লাস বি এর 12 স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 ইন্টু 22 না, ভ্যালু দিয়ে দিয়েছে না? তাহলে 144 আর ওদিকে 100 হয় অ্যান্সারে, প্লাস 44 144 মাইনাস 44 কত আসছে? 100 করেছে সবাই? হয়েছে? চলো নেক্সট যাবো। নেক্সটে আর কতগুলো অঙ্ক স্বপ্নিল? 37 পর্যন্ত। এ হয়েছে। এ নেক্সটে যাবো। কথা বলো না, পরের অঙ্কটাও সেম অঙ্ক, এখানে পরপর সব সেম অঙ্ক। সেম ফর্মুলা সেম অঙ্ক। আমি আজকে ফ্যাক্টরাইজেশনে যাব 45 মিনিটস মতো। ফ্যাক্টরাইজেশনে আমি দুখানা এক্সারসাইজ শেষ, একটা এক্সারসাইজ তো শেষই করে দেবো। কথা বলো না। এটাও কি 12 দিয়েছে? তাহলে এটার অ্যান্সার 44 হবে। 44 22 22 হবে, আগেরটার অপোজিট। এ কথা বলো না, এতবার বলতে হচ্ছে, ভালো লাগছে না। 144 মাইনাস 100 ডিভাইড বাই 2 একবারে নিয়ে চলে আসলাম। কারোর বুঝতে প্রবলেম আছে? 44/2। এ প্রিয়াশ্রী, আগের অঙ্ক দুটো বুঝেছো? যে অঙ্ক দুটো চলো ডান। চলো নেক্সট অঙ্ক। এ খুশবু, পরে সব অঙ্ক শেষ হয়ে গেছে?
তপস্যা না, কি বলে ডাকি? চলো, প্রিয়াংশু খুব এলিমেন্ট কথাবার্তা বলছো, পেছনে কথা হচ্ছে। স্বপ্নের অ্যান্সার কত? ফিফটিন তো? এ 2 to 5 কার স্কোয়ার? যারা জানো না কি কি করে স্কোয়ার বের করতে হয়, কার স্কোয়ার? ফিফটি নয়? চলো অ্যান্সার এটা। এই অঙ্কগুলো খুব ইজি ইজি অঙ্ক। চলো নেক্সট। হয়েছে সবার? যাবো বেস্তা পরেরটায়। আচ্ছা, ওসব করে লাভ, তুমি এটা করো, এই যে এটা, এই চ্যাপ্টার থেকে প্রায় 10 মার্কসের কাছে অঙ্ক আসবে এই চ্যাপ্টারটা থেকে। কিছু কিছু চ্যাপ্টারে আমি টাইম দেবো, এই কারণে দেবো কারণ এসব চ্যাপ্টার থেকে অনেক বেশি অঙ্ক আসে। এ দেখো এখানে মাইনাস সি আছে, হ্যাঁ, তাহলে এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলাতেই যাবো, বাট সিটাকে মাইনাস সি করে নেবো। এ আমরা কি জানি, এ প্লাস বি প্লাস মাইনাস সি এর ফর্মুলা কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মাইনাস সি স্কোয়ার প্লাস 2 এ ইন্টু বি প্লাস বি ইন্টু মাইনাস সি প্লাস মাইনাস সি ইন্টু এ। তাহলে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার, এটা হচ্ছে প্লাস সি স্কোয়ারই হবে, দেখো মাইনাস আছে মাইনাস সরে যাবে, প্লাস 2 ab মাইনাস বিসি মাইনাস সি এ। আমি কিছুই করলাম না, আমি ওই ফর্মুলা থেকে এই ফর্মুলাটা বানিয়ে নিলাম। এবার আমি ভ্যালু বসিয়ে দেবো, 5 স্কোয়ার 29, সবটির অ্যান্সার -2 তো? এমনি তো এটা হয়েছে। কত নম্বর করছো? ঠিক আছে। হয়েছে হয়েছে। না, হ্যাঁ। আচ্ছা এমসিকিউ নাম্বার 8, ঠিক আছে করিয়ে নিচ্ছি। এমসিকিউ নাম্বার 8, হ্যাঁ হ্যাঁ।
এমসিকিউ নাম্বার 8 কি দিয়েছে? হাই কপাল, এক্স স্কোয়ার, এটা তো ডাইরেক্ট ফর্মুলায় চলে এসছে। এই দেখো, এক্স ওয়াই ওয়াই এক্স -1, তাই আছে তো? আরে কথা না বলে বোঝো না। এলসিএম করলে কত আছে? এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই -1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে এক্স ওয়াই -1 মাইনাস এক্স ওয়াই 0, অ্যান্সার 0 আসবে। বুঝেছো? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আছে না, এ মাইনাস বি, তারপরে ফর্মুলা তো এটাই। চলো নেক্সট অঙ্কে যাবো, নেক্সট অঙ্কে। থার্টি ফাইভ। এ কিউব মাইনাস বি কিউব, হ্যাঁ, দেন ফাইন্ড এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, এবি বার করবে, এবি ভ্যালুটা বার করে নিই এখান থেকে, ঠিক আছে? ঠিক আছে, চলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি বলছে? এ মাইনাস বি প্লাস 2ab, তাই তো? তাহলে 85। দেখো এ কিউব কেন আমি এটা বের করছি, এবি কেন আমি টার্গেট নিচ্ছি? আরে অঙ্কটা বোঝো না। এ মাইনাস বি, দেখে নাও আমি কেন করছি, প্লাস 3ab এ মাইনাস বি। এখানে আমি দেখো এবির ভ্যালু জানি, কিন্তু এ মাইনাস বি এর ভ্যালু জানি, এবির ভ্যালু জানি না। তাহলে আমাকে এবির ভ্যালুটা লাগবে। তাহলে এখান থেকে আমি এবির ভ্যালুটা বের করে নিই, 7 স্কোয়ার প্লাস 2ab, 85, 49। মিথু, তুমি এটার অ্যান্সার? হ্যাঁ, তাহলে এবি আসলো আমার 18, তাই তো? এবার এখানে ভ্যালুটা বসিয়ে দিই, 7 কিউব 318, 7 কিউব মানে 343। কেন? বুঝলাম না কোনটা। তুমি এটা বলছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড। এ কিউব বি কিউব, না না, এক সেকেন্ড এক সেকেন্ড। এ মাইনাস বি, ঠিক আছে বুঝলাম। এই লাইনটা বুঝলাম না, কি করলে? এখান থেকে এটা করলে, এটা ফর্মুলা, ঠিক আছে। -2ab কি করে চলে আসলো? -2ab ফর্মুলা এটা? আচ্ছা, এটা নতুন কোনো ফর্মুলা না, ওখান থেকে তুমি বানিয়েছো। হ্যাঁ, আমি এতেই যাচ্ছি। তুমি এই ফর্মুলায় যাচ্ছ, আমি ওটাই যাচ্ছি। হ্যাঁ, না কোনো অ্যান্সার কত এসছে বললে? 721, তাই তো? ঠিক আছে, চলো 36।
দাঁড়াও 2 মিনিট ওয়েট করে যাও, আমিও শুরু করব। হয়েছে 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 ময়ূক, এগুলো সব হয়ে গেছে তো? চলো 36 যাবো নেক্সটে। এই হয়েছে মানুষই। কত পেজ গেল? 99 পেজ। 97 না, আর এক পেজ যাবে, সরি। এই অঙ্ক দুটো ইজি অঙ্ক না? কি বলছে? ইফ দ্য নাম্বার এক্স ইজ 3 লেস দ্যান দ্য নাম্বার ওয়াই, ঠিক আছে, দেন সাম অফ স্কোয়ারস এক্স অ্যান্ড ওয়াই ইজ 29। তার মানে কি বলেছে? ওয়াই মাইনাস এক্স, তাই তো? এক্স হচ্ছে ওয়াই এর থেকে 3 লেস, তার মানে ওয়াই বড়। এক্স 3 লেস দ্যান দ্য নাম্বার ওয়াই অ্যান্ড সাম অফ স্কোয়ার এক্স অ্যান্ড ওয়াই, আর এক্স স্কোয়ার নাও করো। করো, তাই হবে তো? তাই বলছো তো? দ্য নাম্বার এক্স ইজ 3 লেস দ্যান দ্য নাম্বার ওয়াই। করো, লাস্টের অঙ্ক দুটো করো। তোমরা যা বলবে আমি তাই করবো। মানুষই বলো, কি বলছো? কে বড়, এক্স না ওয়াই? এক্স ইজ 3 লেস দ্যান দ্য নাম্বার ওয়াই, ওয়াই বড়। আচ্ছা আমাকে ইকুয়েশনটা কি হবে বলো? আচ্ছা ওয়াই মাইনাস 3, বলো কি বলছো? ওয়াই, ও বলছে এটা, তাই? কোনটা? 10 আছে অ্যান্সার, তাই আসছে। আচ্ছা মানুষই তুমি এটা বলছো তাই তো? তোমারটা নিয়ে আমি অঙ্ক করবো, হ্যাঁ, দেখি ঠিক ঠিক বলছো কিনা। আর এখানে স্কোয়ার বলেছে 29, তাই তো? হ্যাঁ, ও ও তো তাই বলেছে। ঠিক আছে, ক্লিয়ার, চলো। আচ্ছা এইভাবে রাখলে কি হবে আমার? এটাকে আমি এইভাবে রাখবো নাকি? ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 3, এটাই তো আমি করেছিলাম, আমি তো এটাই লিখেছিলাম। তাহলে এই যে এখান থেকে শুরু করছি, বেকার শুরু করছি। আরে এক্স আর ওয়াই এর মধ্যে ওয়াই বড়, এক্স ছোট, তার মানে ডাইরেক্ট এই লাইনটা লিখলেই ভালো হয়, যেটা আমি ফার্স্টে লিখলাম। তো এটা লেখার দরকার পড়ে না, তাও লিখলাম কারণ তুমি বলেছো। দেখা যাক, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স, তাই তো, হোল স্কোয়ার, তারপরে প্লাস, তাই বলছো তো? তাই আসবে তো? তাই তো, হিসাব তাই বলছে। প্রোডাক্ট বের করতে হবে, আমাকে এক্স ওয়াই বের করতে হবে, তাই তো? কত হচ্ছে? আচ্ছা এটা তো দিয়ে দিয়েছে 29, এটা 3 স্কোয়ার, তাই তো?
হয়েছে? হ্যাঁ 10ই তো আসবে। 20/2 xy। তাহলে মানুষই তুমি ঠিকই বললে, শুধু আমি হলে আমি এই লাইনটা লিখবো ডাইরেক্ট। তাই আছে তো অ্যান্সার? চলো নেক্সট। নেক্সট অঙ্ক। কৃষ্ণিকার শঙ্খ পাশাপাশি বসলে খুব কথা বলো, দুজনে পাশাপাশি বসবে না। এদিকে সরে আসো কৃষ্ণিক, এদিকে সরে আসো। এ হয়েছে? তোমরা সামনে বসে কথা বলছো কেন? সামনে বসে কথা বলছো কেন? If the sum and product of two numbers, find the sum of their cubes. তাহলে let assume numbers are x and y, x plus y আর xy 15 given বলেছে কিউব বের করতে। করো। 8 কিউব কত? চলো হয়েছে? ঠিক আছে। আচ্ছা এক্সাম্পলের শুধু এইটার অঙ্কটা করবো, সরি এমসিকিউ এর। হ্যাঁ এমসিকিউ হয়েছে সবার? চলো এমসিকিউ 8। সবার অঙ্কটা কি আছে? এমসিকিউ কি আছে? ইকুয়াল টু -1 ফাইন্ড ওয়াই কিউব। তাহলে এখান থেকে দেখো যদি এলসিএম করে দিই, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই আর এটা ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু -1। -1 ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এদিকে নিয়ে চলে আসি, ইকুয়াল টু 0। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু 0 ইকুয়াল টু 0। শেষ এই চ্যাপ্টার।
আর কিছু অঙ্ক আছে? নেই না? চলো শেষ করলাম এটা।